প্রামাণিক ফ্যামিলিতে সবাইকে স্বাগতম জানাই। আজকে ডে 2 তৃতীয় দিনের ক্লাস। যে টপিকটা আমরা শুরু করেছিলাম সেই টপিকটা হচ্ছে নাম্বার সিস্টেম। আজকে দ্বিতীয় দিনের ক্লাস। তবে দ্বিতীয় দিনের ক্লাস শুরু করার পূর্বে আমরা প্রথম দিন যা যা পড়েছি সেগুলো হালকা করে রিভিশন করে নেব, তারপরে কিন্তু আমরা দ্বিতীয় দিনের ক্লাস শুরু করব। তাহলে আমরা নাম্বার সিস্টেম যে টপিকটা শুরু করেছিলাম সেই টপিকে আমরা কিছু টাইপে ভাগ করেছিলাম। আমরা কিন্তু এই যে টপিকগুলো শুরু করছি কিন্তু আমরা বলেছিলাম যে আমরা এই টাইপগুলো জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। সো আমরা যে টাইপগুলো ভাগ করেছিলাম নাম্বার সিস্টেমে যে টাইপগুলো ভাগ করেছিলাম সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে ইউনিট ডিজিট, সেকেন্ড হচ্ছে ডিজিবিলিটি, তারপরে থার্ড রিমাইন্ডার, ফোর্থ ফ্যাক্টর, ফিফথ ছিল নাম্বার অফ জিরোজ। এই কয়েকটা টাইপ ছিল যে টাইপগুলো কিন্তু আমরা নাম্বার সিস্টেমে কিন্তু ভাগ করেছি এবং প্রত্যেকটা টাইপে কিন্তু আমরা রেগুলার জিরো লেভেল থেকে শুরু করে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। আর যে টপিকটা নিয়ে আর যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই টাইপটা হচ্ছে ইউনিট ডিজিট। যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই টাইপটা হচ্ছে কিন্তু আমরা ইউনিট ডিজিট। এর পরবর্তীতে আমরা কিন্তু একটার পর একটা ধাপে কেবল এগোবো এবং প্রত্যেকটা টাইপ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ওকে, সো আমাদের একটা ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যারা যারা ফার্স্ট ভিডিওতে যারা দেখুনি, দ্বিতীয় ভিডিও শুরু করার পূর্বে কিন্তু তোমরা প্রথম ভিডিওটা দেখে এসো। ওকে, সো আমরা যে জিনিসগুলো কালকে এর প্রথম ক্লাসে যেগুলো আলোচনা করেছি সেগুলো নিয়ে একটু আলোচনা করি, রিভিশন করে নিই। দেখো, আমাদের যে নাম্বার সিস্টেমটা আমরা কিন্তু কিছু টাইপ কিন্তু আমরা মনে করেছিলাম যে কিছু জিনিস আমরা মনে রাখার মতন করে মনে রাখতে হবে এরকম বলেছিলাম। যে ক্ষেত্রে হচ্ছে যে 0 টু দি পাওয়ার যদি n হয়, সেক্ষেত্রে এর ইউনিট ডিজিট কত হবে? 0 হবে। 1-এর উপরে যদি ইউনিট ডিজিট যে ইউনিট n থাকে তার ইউনিট ডিজিট কত? 1 হবে। যদি 5-এর উপরে টু দি পাওয়ার n হয় তাহলে ইউনিট ডিজিট কত? 5 হবে। 6-এর উপরে যদি টু দি পাওয়ার n হয় তাহলে ইউনিট ডিজিট কত হবে? 6 হবে। তারপরে আমরা শিখেছিলাম 4 আর 9। 4 আর 9-এর কিন্তু আমরা কি করেছিলাম? ভাগ করেছিলাম। একটা ছিল ওড প্লেস, একটা ছিল ইভেন প্লেসে ছিল। একটা ছিল ওড প্লেস, একটা ছিল ইভেন প্লেস। সেক্ষেত্রে হচ্ছে ইউনিট ডিজিট 4-এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কত হবে? আমরা কিন্তু বলছিলাম যে ওড যদি এখান থেকে যদি 4-এর পাওয়ার যদি ওড থাকতো তাহলে কিন্তু 4 হবে। আর 4-এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে আমাদের 6 হবে। 9-এর যদি পাওয়ার যদি ওড প্লেস হয় তাহলে 9 হবে। আর 9-এর যদি ইভেন প্লেস হয় অবশ্যই কত হবে? 1 হবে। এই কয়েকটা জিনিস কিন্তু আমরা কিন্তু পড়েছিলাম। তারপর আরও পড়েছিলাম আমরা যে পড়েছিলাম সেগুলো হচ্ছে, আমরা আবারও পড়েছিলাম সাইক্লিসিটি সম্বন্ধে। সাইক্লিসিটি যে প্রসেসটা, সেই প্রসেসটা কিন্তু আকারেও আমরা কিন্তু পড়েছিলাম। সাইক্লিসিটি যে প্রসেস আকারে যেগুলো সলভ করা হয়, যে অনেকগুলো পাওয়ার থাকে, অনেকগুলো পাওয়ার থাকতে গেলেও আমাদের যদি এই জিনিসটা যদি না মনে থাকতো যে 0 টু দি পাওয়ার n ইকুয়াল টু 0ই হয়, বা 5 টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি 5 হচ্ছে, 6 টু দি পাওয়ার n ইকুয়াল টু 6 হচ্ছে, 1 টু দি পাওয়ার 1-এর উপরে যতই পাওয়ার হোক না কেন 1 হবে, তুমি ভুলে যাই। কিন্তু তবুও যদি আমাদের সাইক্লিসিটি যদি মনে থাকে, সাইক্লিসিটি মনে দিয়ে কিন্তু আমরা কিন্তু সেই অঙ্কগুলো কিন্তু সলভ করতে পারি। সো তাহলে কিন্তু সাইক্লিসিটি ছিল যে প্রত্যেক 4 অঙ্ক, প্রায় প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে 4 অঙ্ক পর পর ইউনিট ডিজিট কি হয়? সেম হয়। প্রত্যেকটা 4 অঙ্ক আমরা কিন্তু 2-এর 2 টু দি পাওয়ার 12 পর্যন্ত জিনিসগুলো বুঝেছিলাম। 2 টু দি পাওয়ার 1 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 4 পর্যন্ত যে ইউনিট ডিজিটগুলো থাকে, পরবর্তী 2 টু দি পাওয়ার আমরা যদি বলছি যে 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 4 পর্যন্ত, 2 টু দি পাওয়ার 5 থেকে 2 টু দি পাওয়ার 8 পর্যন্ত, বা 2 টু দি পাওয়ার হচ্ছে 9 থেকে 2 টু দি পাওয়ার 12 পর্যন্ত। এই যে নাম্বারগুলো আমরা কিন্তু মানগুলো যতগুলো বুঝিয়েছিলাম এর আগের দিন প্রত্যেক ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 32, আর 2 টু দি পাওয়ার ইকুয়াল টু হচ্ছে 512। এই ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকে 4 অঙ্ক পর পর কিন্তু তুমি যেখানে 2 টু দি পাওয়ার 2 বসাবে আর 2 টু দি পাওয়ার 6 বসাবে, মানে এর পরে 4টা অঙ্কর পরে যে 2 টু দি পাওয়ার 6 আছে, কিন্তু সেই ক্ষেত্রে যে
মানগুলো কি হবে, ইউনিট ডিজিটের মানগুলো কিন্তু রিপিটেড হচ্ছে, ইউনিট ডিজিটের মানগুলো কিন্তু কি রিপিটেড হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু সাইক্লিসিটি ইউজ করে আমরা কিন্তু কি হচ্ছে এই সাইক্লিসিটি প্রসেসটা কিন্তু ইউজ করে কিন্তু আমরাও কিন্তু মান বের করতে পারবো, ইউনিট ডিজিট যে মানগুলো আছে সেগুলো কিন্তু বের করতে পারবো। তারপরে আমরা যে শিখেছিলাম যদি সেক্ষেত্রে হতো যদি আমাদের যেমন হচ্ছে সাইক্লিসিটি ইউজ করেছিলাম, যেমন আমরা যদি ইউজ করি যে যদি থাকতো এখানে 400, আমরা একটা অঙ্ক করেছিলাম 415 টু দি পাওয়ার হচ্ছে 511 প্লাস হচ্ছে 635 টু দি পাওয়ার হচ্ছে 1197 দেওয়া আছে, 1197 প্লাস যাক এই একটা অঙ্ক কিন্তু এখানে দেওয়া ছিল, আমি ওই অঙ্কটাকে এখানে টুকলাম। তাহলে সেক্ষেত্রে এই ধরনের অঙ্ক যদি থাকতো, এই ধরনের অঙ্কতে সাইক্লিসিটি ইউজ করতাম। আমরা কিন্তু বলেছিলাম প্রত্যেকে 4 অঙ্ক পরপর কিন্তু হচ্ছে 4 অঙ্ক পরপর কিন্তু নাম্বারগুলো ডিজিটগুলো কিন্তু রিপিটেড হয়, ইউনিট ডিজিটগুলো রিপিটেড হয়। এই জন্য বলছিলাম যে পাওয়ারগুলো যেটা থাকে, যেটা পাওয়ার থাকে, যেক্ষেত্রে যেটা পাওয়ার থাকে এর পাওয়ার যেটা আছে এর 511 আছে, 511 মধ্যে 11টা ধরতে হবে, 505 বাদ দিয়ে দাও এখান থেকে, শুধু শেষের দুটো ডিজিট নাও, শেষের দুটো ডিজিট নিয়ে এখানকার প্রথম অঙ্ক মানে লাস্ট ইউনিট ডিজিট 5 আর তার উপরে কত হবে 11 নাও, আর 11 যেটা নেবে সেটাকে কিন্তু কত 4 দিয়ে ভাগ করবে, প্লাস তারপরে হচ্ছে এক্ষেত্রে ইউনিটের শেষে অঙ্কটা না 5 নাও, তার উপরে কি হচ্ছে 97 নাও, তারপরে প্লাস হচ্ছে সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার হচ্ছে 42 লাস্টে শেষে দুটো ডিজিট নাও। তারপর দেখবে এই ক্ষেত্রে আমরা বলছিলাম 4 দিয়ে প্রত্যেকের ক্ষেত্রে কি করবে 4 দিয়ে ভাগ করবে, প্রত্যেকের ক্ষেত্রে কি করবে 4 দিয়ে ভাগ করব, সাইক্লিসিটি ইউজ করলে কিন্তু এই 4 দিয়ে কি হয় প্রত্যেকের পাওয়ার যেটা থাকবে শেষের দুটো ডিজিট নেব, শেষের দুটো ডিজিট নেব এবং হচ্ছে যে দুটো ডিজিট নেব এবং 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে আমরা ভাগ করব, তাহলে হচ্ছে যে 4 দিয়ে ভাগ করি এবং যেটা রিমাইন্ডার বেঁচে থাকবে, যেটা রিমাইন্ডার হচ্ছে যেটা শেষ ভাগশেষ যেটা পড়ে থাকবে আর কি, যদি আমরা বলছি যে 4 দিয়ে যদি ভাগ করো 4 2 8 পর্যন্ত যাচ্ছে, 4 3 12 হয়ে যাচ্ছে কিন্তু 11 আছে, 4 3 8 চলে যাচ্ছে, তাহলে 8 পর্যন্ত কিন্তু এখানে আমরা কিন্তু কেটে নিতে পারছি, 11 মধ্যে 8 পর্যন্ত চলে যাচ্ছে, তাহলে বেঁচে থাকছে কত 3 বেঁচে থাকছে, তাহলে সেক্ষেত্রে 5 রিমাইন্ডার যেটা বেঁচে থাকবে সেটা কিন্তু রেখে দেবো 5 টু দি পাওয়ার 3। ওকে, তারপরে চলে আসে এখান থেকে 5, তারপরে আমরা এখানে 97 কে কাটার চেষ্টা করব, 97 কে যদি কাটি 4 দিয়ে, 4 2 কত 4 2 8 আর 4 4 16, হাতে পড়ে থাকছে 1, রিমাইন্ডার 1 পড়ে থাকছে, তারপরে চলে আসছে এদিকে 2 টু দি পাওয়ার 40 পর্যন্ত কেটে যাচ্ছে, তার শেষে পড়ে থাকছে 2 পড়ে থাকছে। এটাকে যদি আমরা বের করি 5 এর উপরে সেক্ষেত্রে যদি বের করি 5 টু দি পাওয়ার 5 কিউব সমান হচ্ছে 125 প্লাস হচ্ছে 5 টু দি পাওয়ার 5 আর প্লাস 2 স্কয়ার হচ্ছে 4। এটা বের করতে গেলে ইউনিট ডিজিট এখানে চলে আসলো 5 চলে আসলো, শেষের আমি ইউনিট ডিজিট ধরবো 4 আর এদিকে 5 আর 4, আমরা যদি কাউন্ট করি তাহলে হচ্ছে 10 4 14, 14 ইউনিট ডিজিট কত হবে শেষের অঙ্ক কত আসছে এখানে, শেষের অঙ্ক 4 আসছে, শেষের অঙ্ক আমরা পেয়ে যাচ্ছি 14, 14 এর মধ্যে শেষের যে ডিজিটটা সেটা 4। তাহলে এই রকম আমরা কিন্তু সাইক্লিসিটি ইউজ করে কিন্তু আমরা কিন্তু এই প্রসেস ইউজ করে কিন্তু আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবো, যে সলভ যতই থাকুক না কেন, পাওয়ার যতই থাকুক না কেন সেই পাওয়ারগুলোকে এইভাবে আমরা কিন্তু সলভ করতে পারি সাইক্লিসিটি ইউজ করে। তারপরে আমাদের আরেকটা আলোচনা হয়েছিল যে যদি সেক্ষেত্রে হয় যে এই ক্ষেত্রে এটা আমরা কিন্তু 4 ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করার পরে কিন্তু রিমাইন্ডার আমাদের বেঁচে যাচ্ছে বলে রিমাইন্ডারটা ধরে নিচ্ছি, যদি রিমাইন্ডার যদি না বাঁচতো সেক্ষেত্রে আমরা কি করতাম, এই ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু করেছিলাম যে রিমাইন্ডার যদি না বাঁচতো আমরা কিন্তু এরকম একটা আলোচনা করেছিলাম, যদি আমাদের ক্ষেত্রে হতো যে যদি বলতো যদি 7 টু দি পাওয়ার 20 আছে এবং 7 টু দি পাওয়ার 20 আছে, সেক্ষেত্রে কিন্তু এটা যদি আমরা দেখতাম তাহলে সেক্ষেত্রে হচ্ছে 6 5 4 3 এরকমই দেওয়া থাকতো, শেষের আমরা অঙ্কটা ধরবো আর লাস্টের দুটো ডিজিটই ধরছি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে এটা পুরোপুরিভাবে যদি দেখি 7 টু দি পাওয়ার এটা 20 বাই কত আছে 20 বাই আমরা যদি 4 করি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে 20 বাই 4টা 20 পুরোপুরিভাবে কেটে যাচ্ছে, 20 কিন্তু কি হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু কেটে যাচ্ছে, সেক্ষেত্রে যদি পুরোপুরিভাবে যদি কেটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু 4 ধরে নেব,
সেক্ষেত্রে আমরা 4 ধরে নেব, এবং 4 ধরে নেওয়ার পরে হচ্ছে আমরা যদি দুটো ভাগ করি 7 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার করি, তাহলে আমরা বুঝে যাচ্ছি 49 ইন্টু 49, তাহলে আমরা এখানে বলতে পারছি যে 9 9 81, 81-র মধ্যে আমরা 81, এখানে ইউনিট ডিজিট কত আছে 1 আসছে। আমরা কিন্তু এইভাবে বের করতে পারি, যে ক্ষেত্রে হচ্ছে যে যদি সেক্ষেত্রে হচ্ছে যদি পুরোপুরিভাবে কেটে যায়, কোনো রিমাইন্ডার না থাকে, কিন্তু আমরা কিন্তু টু দি পাওয়ার 4 ধরে নেব, টু দি পাওয়ার 4 ধরে নেব, এবং সেই 4 বের করে সেই মানটা বের করবো, এবং সেই ক্ষেত্রে আমরা ইউনিট ডিজিট সেরকম ভাবে কিন্তু বের করে নেব। এই কয়েকটা আমরা কিন্তু এই কয়েকটা জিনিস আমরা কিন্তু এই প্রথম ক্লাসে কিন্তু আলোচনা করেছি। আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ডে। চলো তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা পুরো কিছু কোয়েশ্চেন সলভ করব। আমাদের আজকে সেকেন্ড ক্লাস হচ্ছে যে আমাদের প্রথম যে আমাদের অঙ্কটা সে হচ্ছে যে ডিজিট ইন বা কি রকমের কোয়েশ্চেন আসে, ঠিক আমরা কিন্তু এরকম ভাবে কিন্তু সলভ করছি, যেরকম ভাবে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন গুলো আসে সেই রকম ভাবে কিন্তু সেই টাইপের আকারে কিন্তু কোশ্চেন গুলো কিন্তু প্রিপেয়ার করা। তবে 493 সেরকম ভাবে কিন্তু তৈরি করা, ঠিক আছে, যেরকম ভাবে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষাতে সেরকম ভাবে প্রিপেয়ার করা। এবং এরকমের কিন্তু কোশ্চেন আসে যদি হঠাৎ বলে দেয়, মানে এরকমই বলে দেয় যে একটা প্রোডাক্ট একটা গুণ দিয়ে দিয়েছে, গুণ আকারে দিয়ে দিয়েছে, বলছে যে এক্ষেত্রে এর ইউনিট প্লেস কত হবে, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা যেটা আছে একক ঘরের অঙ্কটা কত হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে আমরা কিন্তু গুণ করব শেষে, এইরকম গুণ করার ক্ষেত্রে কিন্তু আমরা এরকম কিন্তু প্রথম যে ক্লাসটা হয়েছিল প্রথম ক্লাসটা কিন্তু আমরা এরকম আলোচনা করেছিলাম, যদি গুণের ক্ষেত্রে থাকে গুণের ক্ষেত্রে কিভাবে কিন্তু আমরা কিভাবে সলভ করব এই এরকম কিন্তু আমরা কিন্তু শিখিয়েছি। তাহলে কি হচ্ছে কিরকম করে করবো তাহলে অঙ্কটা দেখো। প্রথমত হচ্ছে যে আমাদের ক্ষেত্রে যত বড় গুণ দেখ না কেন, যত বড় সংখ্যা দেখ না কেন, প্রথমত কি করব সেই সংখ্যাটা কিন্তু আমরা পুরোপুরি ভাবে কিন্তু প্রত্যেকটা সংখ্যা পুরোপুরি সংখ্যাগুলো কিন্তু গুণ করব না। হ্যাঁ, আমরা যে প্রসেসটা শিখেছি সেই প্রসেসটা হচ্ছে যে শেষে যে অঙ্কটা থাকবে শেষে ইউনিট প্রত্যেকের ক্ষেত্রে গুণ তো দিয়েছে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ইউনিট ডিজিট প্রত্যেকের কিন্তু আমরা কিন্তু ধরবো। সেক্ষেত্রে হচ্ছে যে এখানে 7 আছে, ইউনিট ডিজিট কত আছে 7, লাস্ট যে ইউনিট ডিজিট আছে সেটা ধরবো। এই নাম্বারে লাস্ট ইউনিট ডিজিট কত আছে 5 আছে, এই যে 5 আছে সেটা 5টা নেব। তারপরে এখানে লাস্ট ডিজিট কত আছে 8 আছে, তো 8 নেব, এবং এখানে 3 আছে তো 3 নেব, এন্ড দেন আমরা কত আছে 9 আছে তো 9 নেব। তাহলে এইরকম ভাবে কিন্তু গুণ করব, যে প্রত্যেকে যত বড় নাম্বার দেখ না কেন ইউনিট প্লেস যেটা আছে ইউনিট প্লেস কিন্তু আমরা প্রত্যেকের ইউনিট প্লেস যেটা আছে সেটাকে নেব, এবং সেই ক্ষেত্রে আমরা সেটাকে কিন্তু গুণ আকারে লিখব। এই গুণে আকারে লেখার পরে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে যে না আমরা একবার গুনবো 7 5 কত হচ্ছে 35, তাহলে 35 35 এর ইউনিট প্লেস কত, এখানে আমরা 35 এর ইউনিট প্লেস 5। আর 5 এর সঙ্গে তুমি কি হচ্ছে 5 এর সঙ্গে যখনই আমাদের কিন্তু 8 গুণ হবে, 5 এর সঙ্গে যখনই কিন্তু তুমি কি করবে 8 গুণ করবে, 5 এর সঙ্গে যখনই তুমি কি করবে 8 গুণ করবে, 5 8 কত চলে আসবে 40। আর জিরোর সঙ্গে তুমি যেটাই গুণ করো না কেন শেষের সংখ্যাটা কিন্তু মানে শেষের ইউনিট প্লেসটা কিন্তু জিরোই হবে। জিরোর সঙ্গে তুমি যে কোনো সংখ্যা গুণ করো, এখানে ইউনিট প্লেস কত আসলো 0 আসলো, 40 আসার পরে আমরা 40 এর মধ্যে কি ধরবো ইউনিট প্লেস, প্রত্যেকে যখন 35 ধরছিলাম 7 5 35 এসেছিল, 35 এর ইউনিট প্লেস আমরা ধরবো। 35 এর সঙ্গে পুরো সংখ্যাটা আবার গুণ করছি না, আবার 35 এর মধ্যে কিন্তু 5 নিয়ে নিচ্ছি, শেষে ইউনিট প্লেস আছে 5 টাকা নিয়ে নিলাম, 5 টাকা নেওয়ার পরে 8 দিয়ে গুণ করে দেখছি যে ওটা 40 আসছে। এবার 40 যখন আসে তাহলে 4 0 4 0, এর 4 0 মধ্যে 4টা বাদ দিতে হবে, আবার লাস্ট ইউনিট ডিজিট ধরো 0 আছে, 0 এর সঙ্গে যে কোনো সংখ্যা
সংখ্যা গুণ করলে কত হবে 0 হবে। তাহলে এইটা একটা অঙ্ক যে ইউনিট প্লেস ইন কি বলছে যে দ্য ডিজিট ইউনিট এ প্লেস অফ প্রোডাক্ট, এই একটা গুণ দিয়েছে, গুণ দেওয়ার পরে সেক্ষেত্রে বলছে যে এই গুণটা দেওয়ার পরে যে ইউনিট প্লেস আছে, যে ইউনিট প্লেসের মান কত হবে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার আসবে কত আসবে 0 আসবে। তারপর 2 নম্বর কোশ্চেন, এরকম একটা গুণ দিয়ে দিয়েছে, বলছে যে এই গুণটা দেওয়ার পরে সেক্ষেত্রে বলছে যে ইউনিট ডিজিট কত হবে 3 × 38 ইন্টু কত হচ্ছে 537 ইন্টু হচ্ছে 1256 ইকুয়াল টু কত, ইকুয়াল টু কত বলছে, মানে এই মানটা কত, ইউনিট প্লেস কত হবে, এতগুলো একটা নাম্বার দিয়েছে, নাম্বার গুণ করে বলতে হবে ইউনিট প্লেস কত হবে। তাহলে আমরা কি করব, আমাদের নাম্বারটা কত দেওয়া আছে, আমাদের নাম্বারটাকে আমরা একটু এখানে দেখি বলছি যে 3 আছে, তারপরে 38 আছে, তারপরে 537 ইন্টু হচ্ছে 1256 আছে, এই সংখ্যাগুলো। তাহলে কি করব আমাদের ক্ষেত্রে, যে এতগুলো সংখ্যায় গুণ করব না, আমরা প্রসেসটা তো শিখলাম, আমরা প্রসেসটাতে কি শিখলাম, যে যতগুলো নাম্বার থাকুক প্রত্যেকের নাম্বার যেটা ইউনিট প্লেস আছে ওই নাম্বারটা নেব। তুমি ধরো এখানে কত আছে, এখানে 3 আছে নিলাম, এখানে 38 মধ্যে ইউনিট প্লেস লাস্ট যে ডিজিটটা 8 আছে নিলাম, এক্ষেত্রে লাস্ট ডিজিট কত আছে 7 আছে নিলাম, এখানে লাস্ট ডিজিট কত আছে সেখানে 6 আছে নিলাম। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু গুণ করব 8 3 24, 24-এর মধ্যে আমরা কি নেব 4 নেব, শেষের যে ইউনিট ডিজিট আছে সেটাকে তো 24 4 আসছে, তাহলে 4 নেব, 4 এর সঙ্গে কত গুণ করব, 4 এর সঙ্গে আমরা 7 গুণ করব, 7 4 কত আছে 7 4 7 এর সঙ্গে 4 গুণ করতে গেলে চলে আসছে 28 28 28 এর মধ্যে আমাদের ক্ষেত্রে আবার এখান থেকে 8টা নেব, 8 এর সঙ্গে আমরা কিন্তু আবার কি করব 6টা কিন্তু গুণ করব, 6 গুণ করার পরে 8 6 কত আছে 48 আসছে, তার মানে 48 এর মধ্যে ইউনিট প্লেস কত আছে, সেক্ষেত্রে পেয়ে যাচ্ছে আমরা কিন্তু 8, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউনিট প্লেস কত পেয়ে যাচ্ছি 8 পেয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এই অঙ্কটা দিয়েছে, যে এই অঙ্কটা দেওয়ার পরে বলছে যে এই অঙ্কটা দেওয়ার পরে ইউনিট ডিজিট কত হবে, তাহলে আমরা কিন্তু বের করলাম, আমরা প্রত্যেকের ইউনিট ডিজিট যেটা আছে আমরা প্রত্যেকের শেষ মানটা ইউনিট একক ঘরের অঙ্কটা আমরা নিলাম, নেওয়ার পরে প্রত্যেকে গুণ করব, এবং আমরা প্রত্যেকে গুণ করার পরে ডাবল ডিজিট আসছে, ধরো এখানে তো 24 আসছে কিন্তু আমরা 24 নিচ্ছি না, 24-এর মধ্যে 4টা নিচ্ছি, 4 নেওয়ার পরে তার পরের সংখ্যাটার সঙ্গে গুণ করছি, পরের সংখ্যাটা গুণ করে দেখছি যে ওটা 28 আসছে, 28-এর পরে আমরা 28 পুরো সংখ্যাটা না নিয়ে আবার একক ঘরের অঙ্কটা 8 নিলাম, 8 নেওয়ার পরে আবার পরের সংখ্যাটা দিয়ে গুণ করলাম, দেখছি 848 আসার পরে আমাদের শেষের অঙ্কটা দরকার, আমাদের একক ঘরের অঙ্কটা দরকার, আমাদের এই একক ঘরে হচ্ছে কিন্তু 8 আছে, তাহলে সেক্ষেত্রে বলবো যে আমরা এই অঙ্কটা ইউনিট ডিজিট কত বা এতগুলো একটা নাম্বার গুণ দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কত ইউনিট ডিজিট আছে, সেক্ষেত্রে বলবো যে আমাদের কত আছে 8, কিন্তু আমাদের কি হয়ে যাবে অ্যান্সার কিন্তু হয়ে যাবে। যাও রূপম এখন থার্ড কোয়েশ্চেন বলছে 81 into 82 into 83 into 84 into 85 ডট গুণ দিয়েছে বলছে 89 পর্যন্ত, বলছে 89 দেওয়ার পরে এক্ষেত্রে বলছে যে ইউনিট প্লেস কত হবে, ইউনিট ডিজিট কত হবে। ওকে, বলছে এতগুলো একটা নাম্বার, যে ক্ষেত্রে বলছে 81 82 83 84 85 ডট সেক্ষেত্রে এত তারপরে 89 পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে বলছে যে এর ইউনিট প্লেস কত হবে। তাহলে আমরা কি করব, প্রত্যেকটার সঙ্গে কি প্রত্যেকটা গুণ করব, কিন্তু গুণ করব না, সেক্ষেত্রে আমাদের কিন্তু
ট্রিক আকারে এগোবো, সেক্ষেত্রে হচ্ছে স্মার্ট ওয়ার্ক আকারে এগোবো যাকে বলে আর কি। সেক্ষেত্রে হচ্ছে যদি আমরা এখানে লক্ষ্য করি 5 আছে, 5 আছে, আর 5-এর সঙ্গে কি আছে, 5-এর সঙ্গে তুমি এখান থেকে ডাবল ডিজিট যদি গুণ করো, তুমি এখানে 2 গুণ করো তো 10 আসবে, বা এখানে যদি 4 গুণ করো তো 20 চলে আসছে। যখনই তুমি ডাবল ডিজিট 20 বা 10 পেয়ে যাবে, যে আমরা ইউনিট ডিজিট কত 0 ধরে নেব, ইউনিট ডিজিট কত ধরে নেব 0 ধরে নেব, আমাদের ইউনিট ডিজিট কত 0 ধরে নেব। জিরোর সঙ্গে যে কোনো সংখ্যা তুমি 81, 82, 83 যতগুলো 89 গুণ করো, পুরো সংখ্যাটাই কিন্তু কত আসবে, 0ই আসবে, তাই না? তাহলে সেক্ষেত্রে বলবো যে আমাদের ইউনিট ডিজিট কত হবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসার যে ইউনিট ডিজিট কত হবে, তাহলে একটা নাম্বার যদি দেওয়া থাকতো 81, 82, 83 ডট ডট দিয়ে, সেক্ষেত্রে 89 পর্যন্ত দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে বলবো ইউনিট প্লেস যেটা ইউনিট ডিজিট হবে, যে একক স্থানে যেটা অঙ্ক হবে, সেক্ষেত্রে বলবো সেটা কিন্তু কত হবে, 0 হবে। फोर्थ नंबर क्वेश्चन, এক্ষেত্রে বলছে যে যে আমরা 4 নম্বর কোশ্চেনটা দিয়েছি, 4 নম্বর কোশ্চেনে বলছে যেহেতু আমার কাছে, আমি একটা জিনিস ক্লিয়ারলি বলে দিতে চাই, যেহেতু আমার কাছে ডিজিটাল যেটা বোর্ড হয় সেটা নেই, যে ক্ষেত্রে আমরা পিডিএফ বের করে আমরা কিন্তু সলভ করবো, সেক্ষেত্রে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আমার খাতাতে ফার্স্ট যেটা কন্টেন্টগুলো তৈরি মানে অঙ্কগুলো কি লিখতে হয়, ঠিক আছে, বা বই থেকে আমাকে তুলতে হয়, তাহলে সেক্ষেত্রে তুলে নেওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু আমাকে এরকমভাবেই কিন্তু লিখে লিখে কিন্তু পড়াতে হচ্ছে বা করতে হচ্ছে, বা তোমাদেরকে আমি শেখাতে পারছি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে একটু সময় হয়তো লাগছে। তাহলে সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে বলছে যে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট অফ অল দ্য প্রাইম নাম্বার, ঠিক আছে। বলছে যে যতগুলো প্রাইম নাম্বার আছে, প্রাইম নাম্বারগুলো গুণ করি, তাহলে সেক্ষেত্রে কত হবে, প্রাইম নাম্বারগুলো যদি গুণ করি, প্রাইম নাম্বার কোনগুলো, সেক্ষেত্রে হচ্ছে প্রাইম নাম্বার আগে জানতে হবে, প্রাইম নাম্বার কোনগুলো, প্রাইম নাম্বার প্রাইম নাম্বারগুলো কোনগুলো, দেখো প্রাইম নাম্বার যে নাম্বারগুলো হচ্ছে যে যে ওই সংখ্যাটা শুধু মানে হচ্ছে, যেমন ধরো বলছি প্রাইম নাম্বার যেগুলো হচ্ছে 2, 3, 5, 7, ঠিক আছে, 11, হ্যাঁ 11, তারপর হচ্ছে 13, তারপরে 17, তারপরে 19, হ্যাঁ, এরকম করে কিন্তু যে নাম্বারগুলো আছে, যে নাম্বারগুলো নাকি যে সংখ্যাগুলো শুধু ওই সংখ্যা দিয়েই কিন্তু ভাগ যায়, মানে প্রাইম নাম্বার হচ্ছে যে সংখ্যাগুলো আছে শুধু ওই সংখ্যা 1 দিয়ে ভাগ যায়, সেই ক্ষেত্রে সেই সংখ্যাগুলোকে কিন্তু আমরা বলবো প্রাইম নাম্বার। দেখো তুমি যদি দেখো যে 2 আর 3 বা 5 কে দেখো, তুমি 5 কে 5 দিয়ে ভাগ করতে, 5 কে 2 দিয়ে কোনো সময় কি হবে না, ভাগ যাবে না, হ্যাঁ, পূর্ণ অঙ্কে ভাগ যায় না, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলবো কিন্তু কি হচ্ছে না, সেটা কিন্তু প্রাইম নাম্বার। আর এই প্রাইম নাম্বারগুলো বলছে যে অল প্রাইম নাম্বারগুলো, যতগুলো প্রাইম নাম্বার আছে, যে প্রাইম নাম্বারগুলো আছে, সেই প্রাইম নাম্বারগুলো গুণফল কি কত, ইউনিট ডিজিট কত হবে। দেখো আমাদের ক্ষেত্রে দেখতে হচ্ছে যে প্রাইম নাম্বারগুলো আমাদের ক্ষেত্রে কত হচ্ছে, এখান থেকে 5 দেখতে পাচ্ছ, আর এক্ষেত্রে 2 দেখতে পাচ্ছ। 5-এর সঙ্গে কোনো জোড় সংখ্যা যদি গুণ করা হয়, তাহলে সেক্ষেত্রে কত চলে আসে, 0 আছে না, তাহলে 5 আর 2 গুণ করলে কত 10 আসে, আর 10 প্লেসে 10 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে 10 এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কত আছে, 0 আছে, আর 0 এর সঙ্গে যে কোনো সংখ্যায় গুণ করো সেক্ষেত্রে কত আসবে, 0 আসবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এই কোশ্চেন যেটা দেওয়া আছে যে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য অফ দ্য প্রোডাক্ট অফ অল প্রাইম নাম্বার, সেক্ষেত্রে বলছে যে যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলো যদি গুণ করো তাহলে কত হবে। তাহলে সেক্ষেত্রে এই প্রশ্নের সাপেক্ষে যে ক্ষেত্রে আসছে অ্যান্সার কিন্তু আমাদের কত আসবে, 0 চলে আসবে। অ্যান্সার কত আসবে, অ্যান্সার কিন্তু আমাদের ক্ষেত্রে 0 হবে। সেক্ষেত্রে কিভাবে হলো, সেক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 5-এর সঙ্গে কোনো জোড় সংখ্যা যদি 2 গুণ করতে দেখতে পাচ্ছি 10 চলে আসে, আর 10 এর ডিজিট বা ইউনিট প্লেস যেটা আছে, একক ঘরের যে অঙ্কটা সেটা কিন্তু 0 আসছে, আর 0 এর সঙ্গে তুমি যে কোনো সংখ্যায় গুণ করো না কেন কিন্তু অবশ্যই কত আসবে, 0 আসবে।
5 নম্বর কোয়েশ্চেন, এতক্ষণ আমরা গুণ করছিলাম, এতক্ষণ যেটা গুণ করলাম এর আগের যে 4 নম্বর কোয়েশ্চেনটা গুণ করলাম, সেক্ষেত্রে আমরা বললাম পুরোপুরিভাবে প্রাইম নাম্বারেরও প্রোডাক্ট, প্রাইম নাম্বারের প্রোডাক্ট। কিন্তু এই যে কোয়েশ্চেনটা দেওয়া আছে 5 নম্বরের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, সেক্ষেত্রে হচ্ছে যে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট অফ অল দ্য ওড প্রাইম নাম্বারস। ওকে, প্রাইম নাম্বারস। এবার ক্ষেত্রে যে বলছে, যে ক্ষেত্রে বলছে যে ওড প্রাইম নাম্বারস, ওড এর ক্ষেত্রে আমরা জানি ওড বলতে বোঝায় যে এগুলো বিজোড় সংখ্যা, ঠিক না? তাহলে সেই বিজোড় সংখ্যাগুলো যদি গুণ করি, বিজোড় যে প্রাইম নাম্বারগুলো যদি গুণ করি, সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের যে ইউনিট ডিজিট বা ইউনিট একক ঘরের যে অঙ্কটা, সেটা কিন্তু কত হবে সেক্ষেত্রে আমাদের কিন্তু জানতে চাইছে। সেক্ষেত্রে কিন্তু বলছে প্রাইম নাম্বার, কিন্তু বলছে ওড প্লেস, যে ক্ষেত্রে হচ্ছে ওড। আমাদের ক্ষেত্রে কিন্তু কত ছিল, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা মিলেই কিন্তু এর আগে 4 নম্বরে যেটা কোশ্চেন করলাম, জোড় সংখ্যা কিন্তু বিজোড় সংখ্যা মিলেই কিন্তু আমরা কিন্তু প্রাইম নাম্বারের প্রোডাক্টটা বের করলাম। সেক্ষেত্রে বলছে শুধুমাত্র বলছে, কিন্তু কি বলছে যে শুধু ওড প্লেসে যেগুলো ওড নাম্বার যেগুলো আছে, যে ক্ষেত্রে ওড নাম্বারগুলো কোনগুলো, প্রাইম নাম্বারের ক্ষেত্রে যেগুলো আছে, প্রাইম নাম্বারের ক্ষেত্রে যেটা প্রাইম নাম্বার যেগুলো আছে 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 13 আছে, হ্যাঁ, এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো কিন্তু কি আছে, এই সংখ্যাগুলো না ওড নাম্বার আছে, এগুলো ওড নাম্বার আছে। এই না ওড নাম্বারগুলোকে কিন্তু বলছে যে এই প্রোডাক্ট করো, এই প্রোডাক্ট অর্থাৎ গুণ করলে সেক্ষেত্রে ইউনিট ডিজিট কত আসবে বা একক ঘরে যে অঙ্কটা আছে সেক্ষেত্রে কত হবে জানতে চাইছে এই কোশ্চেনে। ঠিক আছে, তাহলে তুমি যদি গুণ করো তাহলে 7 সঙ্গে যদি 5 এর সঙ্গে যদি 7 গুণ করো তাহলে কত আছে, 7 5 35, 7 5 কত আসছে, 35 আসছে। আর ইউনিট ডিজিট কত আসছে, 35 আসবে, মানে সরি 35, আর ইউনিট ডিজিট কত আসছে, 5 আসছে। এই 5 এর সঙ্গে তুমি যত তুমি করো, যত তুমি বিজোড় সংখ্যা গুণ করো, কিন্তু তুমি ইউনিট ডিজিট যেটা বা একক ঘরে যে অঙ্কটা, সেটা কিন্তু তুমি কত পাবে, সেটা কিন্তু 5 ই হয়। 5 এর সঙ্গে যতগুলো 5 এর সঙ্গে 5 এর সঙ্গে 5 এর সঙ্গে 5 এর সঙ্গে যত বিজোড় সংখ্যা গুণ হয়, সে কিন্তু কত হয়, সেক্ষেত্রে তুমি যদি গুণ করবে, যেমন 5 এর সঙ্গে যখন 3 গুণ করলে 5 3 15 চলে আসছে। তারপর চলে 5 এর সঙ্গে যদি তুমি 9 গুণ করো, 5 9 45 চলে আসছে। তাহলে সেক্ষেত্রে বলতে পারছি আমরা এটা, যে 5 এর সঙ্গে যতগুলো বিজোড় সংখ্যা গুণ হোক না কেন, কিন্তু ইউনিট ডিজিট যেটা একক ঘরে যেটা অঙ্ক, সেক্ষেত্রে কত আসবে, এর ক্ষেত্রে কিন্তু 5 চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এই যে অঙ্কটা দিয়েছিল, বললো যে যতগুলো প্রাইম নাম্বার আছে, এর ক্ষেত্রে 4 নম্বরে যে কোশ্চেনটা করলাম, যতগুলো প্রাইম নাম্বারের উপরে প্রোডাক্টটা বের করলাম, ঠিক আছে, যতগুলো প্রাইম নাম্বার আছে সেক্ষেত্রে তার উপরে বের করলাম, কিন্তু আমাদের কত, 0 চলে আসছিল। ঠিক আছে, 0 চলে আসছিল। সেক্ষেত্রে কিন্তু যদি আমাদের ক্ষেত্রে যে বলছে ওড প্লেসে যেগুলো আছে, যে ওড নাম্বার যেগুলো প্রাইম নাম্বার আছে, ওড প্রাইম নাম্বারগুলো আছে, সেই প্রাইম নাম্বারগুলো যদি গুণ করো, তাহলে সেক্ষেত্রে কত আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সার বের করলাম, সেক্ষেত্রে 5 চলে আসছে। ওকে, ওকে, আজকের জন্য এতটাই।